নমস্কার, আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমাদের এই শনিবার এখানে সরস্বতী পুজো ছিল, যদিও দেশে লগ্ন অনুযায়ী সোমবার ছিল। এখানে তো আগেই বলেছিলাম, উইকেন্ড দেখে মানে সবার ছুটি দেখে পুজো হয়। পুজো মানে আনন্দ উৎসব। চলুন দেখে নিই আমার দেশের বাইরে প্রথম সরস্বতী পুজোর অভিজ্ঞতা। জায়গাটা হয়তো চিনতে পারছেন, ঠিক এখানেই দুর্গাপুজো হয়েছিল, আর আজ এখানে আবার এলাম সরস্বতী পুজোর জন্য। চলুন ভেতরটায় যাই। ভেতরে গিয়ে দেখলাম মায়ের আরতি হচ্ছে। কি সুন্দর সাজিয়েছে, আমার দেখেই দু চোখ ভরে গেল। মায়ের মূর্তিটা কি সুন্দর, তাই না? আর যিনি পুজো করছিলেন তিনি একটু অবাঙালি রীতিতেই পুজোটা করছিলেন। আমার তো বেশ ভালোই লাগছিল, কারণ উনি সবাইকে বলছিলেন তোমরাও আরতি করো, তোমরাও বন্দনা করো। পুজো মানে ওই সংস্কৃতে কিছু মন্ত্র বলা নয়, পুজো মানে নিজের মনের সাথে আত্মার সাথে সংযোগ স্থাপন করা। সেটা যখন হয় তবেই না মনে হয় নিজেদের পুজো। জানেন তো, আমি কোনোদিনই পুষ্পাঞ্জলির সময় পুরো মন্ত্রটা একেবারে পুরোহিত মশাইয়ের শুনে শুনে বলতে পারি না। যেখানটা বলতে পারি না আটকে যায়, সেখানটা চুপ করে থাকি, মায়ের চোখের দিকে তাকিয়ে থাকি। মাকে এটাই বলি, তুমি আমার প্রণাম নিও, আমার মনের ইচ্ছে তোমাকে বলতে হবে না, তুমি বুঝতে পারছো, তুমি আমায় আশীর্বাদ করো, আমার পাশাপাশি জগতের সবার মঙ্গল করো। ব্যাস এটুকুই মনে হয় ভগবান শুনতে চান। জাত পাত রীতিনীতি সমাজ বর্ণ এই সবই তো মানুষেরই বানানো, তাই না বলুন? চলুন দেখে নিই এই জায়গাটায় কি হচ্ছে। এখানে প্রত্যেকটা টেবিল আর চেয়ার খুব সুন্দর করে গোল গোল করে বসে আয়োজন করা হয়েছে খাবারের, যাতে এখানে বসে খাওয়া যেতে পারে, গল্প করা যেতে পারে। দেখুন কি সুন্দর, সবাই সবার সাথে গল্প করছে, মানে চারিদিকে যেদিকেই দেখছি সেদিকে আবার সেই দুর্গাপুজোর মতো ভিড়। আমিও চলে এলাম সেই দেখে এই দিকে। সব দিদিরা নিজেরা কি সুন্দর হাতে নারকেল নাড়ু বানাচ্ছেন, আর সবার সাথে সেই দেখা হয়েছিল আমার দুর্গাপুজোতে। দেখে এইটুকুই বুঝতে পারলাম কেউ ভোলেনি। এই আন্তরিকতায় মানুষকে মানুষের আরও কাছে টেনে এনে দেয়। দেখুন এখানে বানানো হচ্ছে নারকেল নাড়ু, এদিকে কলা কাটা আছে, আপেল আঙুরও রাখা হয়েছে, এদিকে রাখা হয়েছে অরেঞ্জ, আর ওইদিকে আরও কিছু ফলমূল আছে, আর এদিকে শশা আছে, আর ওইদিকে হচ্ছে, আর ওইদিকে প্রস্তুতি চলছে আমার সব থেকে পছন্দের প্রসাদের। ঠিকই ধরেছেন, এদিকে মাখানো হচ্ছে দই চিড়ে আর নানা রকম ড্রাই ফ্রুটস দিয়ে, খই আর যেটাকে মুরকি বলে সেটা। মানে আমার এত ভালো লাগছিল দেখে, সবাই মিলে হাতে হাত দিয়ে কাজ করছে, মানে খুবই ভালো লাগে। মানে এই জিনিসটাই আমার এই দেশে আসার পর যেন মনে হয়েছে যে মানে এটা একদম নিজেদের ঘরোয়া পুজো মনে হয়। আর এইদিকে চলছে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা। কি সুন্দর, সবাই মিলে এক একটা নিজেদের ড্রয়িং বুক নিয়ে সেখানে কালার করছিল। আমাকে দেখে সবাই আবার বলছে এ দেখো এটা আমার কপি, এটা আমার কপি। তো ওরাও ভীষণ আনন্দ করছিল। সবাই লেহেঙ্গা শাড়ি, কেউ চুড়িদার পরে তাদের ওড়না আর শাড়ির আঁচল মেনটেন করতে করতেই মানে একেবারে নাজেহাল। সেই অবস্থাতেও পোজ দিতে কিন্তু কেউ ছাড়েনি। এইটা একটা জিনিস ভালো লাগছিল, যে দেশেও কিন্তু এই সরস্বতী পুজো এই সময় বসে আঁকো প্রতিযোগিতা এইসব কালচারাল অনুষ্ঠান হয়েই থাকে। ওরা কিন্তু দেশে নেই বলে কোনো কিছু থেকে বাদ পড়ে যাচ্ছে না, দেশের সংস্কৃতিও কিন্তু ওরা একইভাবে শিখছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা আর অন্য কিছুর না, এটা কিন্তু আমাদের খিচুড়ির ভোগ প্রসাদের লাইন। চলুন আমিও দাঁড়িয়ে যাই প্রসাদের জন্য। প্রসাদ খেয়েই আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর এখানে আছে কুইজ কম্পিটিশন আর বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, আছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, আলু ভাজা আর সুজি। তো বুঝতেই পারছেন ভোগের খিচুড়ি বলে কথা, এই স্বাদের কোনো ভাগ হয় না, আর এই স্বাদের কোনো তুলনাও হয় না। আবার সবার সাথে দেখা হবে সেই নববর্ষতে। চলুন আজকের জন্য ব্লগ এইটুকুই, দেখা হবে পরের পর্বে।
এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, ভালো থাকবেন।